একটা রাজ্য সরকার কতটা নির্লজ্জ হতে পারে সেটা আপনারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে দেখেই বুঝেছেন। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পদ শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন, সেই ঘটনার কথা আপনারা সবাই দেখেছেন। আর আজকে এত কাণ্ডের পরেও সেই শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে, শেখ শাহজাহানকে সিবিআই এর হাত থেকে বাঁচাতে গিয়ে আজকে সুপ্রিম কোর্টের রীতিমতো দু গালে দুটো থাপ্পড় খেয়ে চলে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লজ্জা! এত নির্লজ্জ সরকার ভারতের ইতিহাসে আগে কোনোদিন আসেনি। এদের মান সম্মান লজ্জা বলে কিচ্ছু নেই। নির্লজ্জতার চরম সীমা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা কবে পার করে গেছে। শেখ শাহজাহানের মতন মাফিয়া গুন্ডাদের বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক লক্ষ টাকা ব্যয় করলো সুপ্রিম কোর্টে। কাজের কাজ কিচ্ছু হলো না, ঘাড় ধাক্কা খেলো সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু ওই যে বললাম, যেমন নির্লজ্জ তাদের মুখ্যমন্ত্রী, তেমনি নির্লজ্জ তাদের সরকার। মুখ্যমন্ত্রী একজন মাফিয়া গুন্ডার পাশে দাঁড়াতে পারেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে, আর তার সরকার সেই মাফিয়া গুন্ডাটাকে আজও এত কাণ্ডের পর সন্দেশখালীর নারীদের চরম অপমান করে আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক লক্ষ টাকা ব্যয় করে সেই মাফিয়া গুন্ডার পাশে দাঁড়াতে গেল এবং সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেল। কি হলো আজ শোনাবো সবটা। আমি জানি আপনাদের ঘুম ভাঙবে না, কারণ ওই যে লক্ষ্মীর ভান্ডার আছে, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা এবং 1200 টাকা আপনাদের চোখের পর্দাকে কবে যে সরাতে পারবে আমি জানি না। তবু এই নির্লজ্জ সরকারটার স্বরূপ প্রকাশ করে যাব আমরা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেয়েছেন। সুপ্রিম কোর্টে আজকে তিনি নামিয়ে দিয়েছিলেন বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভিকে। আমাদের ট্যাক্সের টাকার প্রায় 30-35 লাখ টাকা খরচা করে অভিষেক মনু সিংভিকে আজকে সুপ্রিম কোর্টে পাঠালেন, যাতে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে দিতে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে নির্লজ্জভাবে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন শেখ শাহজাহানকে নাকি টার্গেট করা হচ্ছে। কি তোষণের নীতি নিয়ে চলছে এই সরকারটা। ধর্মটা শুধু মুসলমান হতে হবে, ব্যাস, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বাজি লাগিয়ে দেবে। নামটা শেখ শাহজাহান, 30% ভোট আছে, সংখ্যালঘু ভোট। সেই শেখ শাহজাহান আবার সন্দেশখালী দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ এলাকার ভোট নিয়ন্ত্রণ করে। তাই শেখ শাহজাহানের পাশে তো দাঁড়াতেই হবে। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে নির্লজ্জভাবে গোটা বাংলার মানুষকে একেবারে লজ্জায় ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে মিথ্যাবাদী বলে যখন ঘোষণা করে দিল যে হাইকোর্টের তরফ থেকে, আদালতের তরফ থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার কোনো বাধা নেই, যে কেউ গ্রেপ্তার করতে পারবে, ইডি, সিবিআই, পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাতারাতি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিল। নাটকটা সবাই ধরতে পেরে গেছে, এই বাংলার মানুষ সবাই জানে কিভাবে পুলিশ শেখ শাহজাহানের সঙ্গে গটাপ খেলে চুক্তি করে তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারা এটা জানতো না, অপদার্থ পুলিশ, চটিচাটা পুলিশ, তাদের এখন আর শিরদাঁড়াও নেই আর মাথায় বুদ্ধি বলে কিছু নেই। তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চালায়, তৃণমূলের সরকারটাকে চালায়। কি করে তারা যে বললো যে পুলিশের হেফাজতে রেখে দেবো, ইডি সিবিআই পাত্তা করতে পারবে না, আমার বুদ্ধিতে কুলায়নি, সম্ভব ছিল না। ইডি তাকে হেফাজতে নিতই রেশন দুর্নীতি কাণ্ডে। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, আজকে টিএস শিবজ্ঞা নামের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে সিবিআই কে হস্তান্তর করুক পুলিশ শেখ শাহজাহানকে। কেন? কারণ সন্দেশখালী কাণ্ডের তদন্তভার সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে মঙ্গলবার বিকাল 4:30-র মধ্যে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই হাতে তুলে দিতে হবে, পরিষ্কার নির্দেশ দিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞা নামের ডিভিশন বেঞ্চ। এটাই স্বাভাবিক ছিল, সিবিআই হাতে দিতেই হতো। পুলিশ কি তদন্ত করবে? দলদাস চটিচাটা পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে দিয়েছে, তা বলে তারা তদন্ত করতে পারবে? নবান্নের 14 তলা যেটা বলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চটিচাটা পুলিশ, অপদার্থ পুলিশ, সেটাই বলতে বাধ্য হবে। তারা নেতাদের বিরুদ্ধে আগে মামলা করে, পরের দিন অভিযোগ জমা দেয়। কলকাতা হাইকোর্টে তারা একদম লেজে গোবর হয়ে গেছে। সেই কলকাতা পুলিশের হাত থেকে মামলা নিয়ে সিবিআই কে দেয়া হলো। পরিষ্কার আজকে ঘোষণা করে দিয়েছিল যে
ন্যাজট, বনগাঁ এবং সন্দেশখালী তিনটি থানায় যে অভিযোগ করা হয়েছিল সেই সমস্ত অভিযোগের তদন্তভার সিবিআই কে দেয়া হলো। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো সমস্ত তথ্য প্রমাণ সবকিছু সিবিআই কে হস্তান্তরিত করতে এবং মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করলো? শেখ শাহজাহানকে বাঁচাতে হবে। মমতার তোষণ নীতি, সবে ভোট আসছে, শেখ শাহজাহানকে না বাঁচালে হবে না, বাকি লোকগুলো ওখানে কাজ করবে না। তোষণ নীতির কারণে শেখ শাহজাহানকে বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায় প্রায় 35-40 লাখ টাকা খরচা করে অভিষেক মনু সিংভিকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে, যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে দেওয়া যাবে না। কেন? শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় অফিসারদের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দুর্নীতি কাণ্ডে, রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই শেখ শাহজাহানরা ছিল, সেই প্রমাণ ইডি পেয়েছে, সেই জন্য তার বাড়ি তল্লাশি চালাতে গিয়েছিল। তবু শেখ শাহজাহানকে কেন বাঁচাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলছে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে, রাজ্য পুলিশ এই তদন্ত করতে পারবে না, সিবিআই তদন্ত করবে। তবু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেল এই কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে বন্ধ করতে, এই নির্দেশকে রদ করতে, খারিজ করতে। ভাবতে পারছেন শেখ শাহজাহানের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেম আজও কমলো না। তাকে রাতারাতি লোক দেখানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে, না হলে ইডি সিবিআই তাকে আগেই গ্রেপ্তার করে নিত। সেজন্য কলকাতা পুলিশকে দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু শেখ শাহজাহানকে তো ছাড়া যাবে না, তাকে জামাই আদরে কলকাতা পুলিশের হেফাজতেই রাখতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। তারা নির্দেশ দিয়েছে সিবিআই কে হস্তান্তর করুন, আজকে বিকাল 4:30-র মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তর করুন সিবিআই কে। বাকি এবার 3টে মামলা, 3টে থানার 3টে মামলা সিবিআই বুঝে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, প্রশাসন আমাদের ট্যাক্সের টাকায় অভিষেক মনু সিংভি, দেশের বিখ্যাত আইনজীবীকে ভাড়া করলো, চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে এই মামলা তাড়াতাড়ি শুনানি হয় এবং যাতে শেখ শাহজাহানকে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই কে না ছাড়তে হয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এই মামলার জরুরি শুনানি হওয়ার কোনো দরকার নেই। আপাতত কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা পালন করুন। মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর হাতে তুলে দিন, বাকি মামলার তদন্তভার এবার সিবিআই দেখবে। শেখ শাহজাহান যেমন নিজে অপদার্থ, তেমনি তৃণমূলের প্রশাসনের উপর নির্ভর করে কলকাতা পুলিশের হাতে ধরা দিয়েছিল যে তাদের হেফাজতে সে আজীবন থেকে যাবে। এবার সিবিআই এর হাতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতা, তৃণমূলের সম্পদ, জামাই আদরে আর থাকা হলো না শেখ শাহজাহানের। এবার সিবিআই হেফাজতে যাবে। সুপ্রিম কোর্ট থেকেও ঘাড় ধাক্কা খেয়ে গেছে, কলকাতা হাইকোর্ট থেকেও ঘাড় ধাক্কা খেয়ে গেছে। শেখ শাহজাহানকে বাঁচাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্লজ্জ সরকারটাকে আমরা 3বার ভোট দিয়েছি, 15 বছর ভোট দিয়েছি, যারা মানুষের কথা ভাবে না, যাদের ইতিহাসে মা, মাটি আর মানুষ কেউ নেই। মায়েরা অত্যাচারিত হয়েছে, মায়েদেরকে নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করিয়েছে তৃণমূলের নেতারা, সন্দেশখালীতে প্রমাণ হয়ে গেছে। মাটি চুরি হয়ে গেছে, শেখ শাহজাহানের মতন তাদের দলবল মাটি চুরি করে নিয়েছে। আর মানুষ, এই প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে শুধুমাত্র তৃণমূলের জন্য। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। শেখ শাহজাহানকে বাঁচাতে আজও নির্লজ্জ পরিশ্রম করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের ট্যাক্সের টাকা খরচা করে। কি বলবেন আপনারা? এরকম নির্লজ্জ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতো নির্লজ্জ সরকার ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এসেছে বলে অন্তত আমার জানা নেই। প্রতিদিন ঘাড় ধাক্কা খায়, প্রতিদিন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে চড়থাপ্পড় খেয়ে যাচ্ছে, তবু এদের মান সম্মান নেই। কি নির্লজ্জ সরকার রে বাবা! এই সরকারটাকে আপনারা ভোট দিয়েছেন, যারা তোলামূলের এই সরকারটাকে ভোট দিয়েছেন তাদের এবার প্রতিদিন লজ্জা পেতে হবে যে এই নির্লজ্জ সরকারটাকে আমি ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি। কি বলবেন আপনারা? সবটাই তো শুনলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এতটাই নির্লজ্জ সরকার, এই মানসম্মানহীন সরকারটার খবর করতে করতে আমরা হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু এই সরকারটা, যাদের একেবারেই মানসম্মান নেই, প্রতিদিন হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে অপমানিত হতে হতে হাঁপাচ্ছে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই
চেপে রাখতে দেব না।